শাকিব খানের এ দুটি পিকচারের মধ্যে একটু খেয়াল করুন তো। একটি পিকচার, উপরে যে পিকচারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 2009 সালের, এবং নিচে যে পিকচারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 2025 সালের। উপরের ছবিটি বানিয়েছেন এফডিসি ঘরানার নির্মাতা জাকির হোসেন রাজু, এবং নিচের যে স্থির চিত্রটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি বিজ্ঞাপনের স্থির চিত্র। এই বিজ্ঞাপনটি বানিয়েছেন মিডিয়ার ডিরেক্টর আদনান আল রাজীব। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই দুই পিকচারের মধ্যে শাকিব খানকে কোথায় ভালো মানিয়েছে? এই দুটির মধ্যে শাকিব খানকে কোথায় দারুণ লাগছে? একটু কমেন্টস করে জানান তো। আমি এই বিষয়টা নিয়ে সিরিয়াসলি কিছু কথা বলবো, শাকিব খানের ভক্তদেরকে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিউয়ার্স, শাকিব খান এখন এফডিসি ঘরানার নির্মাতাদের সিনেমা করেন না, তিনি ম্যাক্সিমাম সময় এখন ভরসা করতেছেন ছোট পর্দা তথা মিডিয়া ঘরানার নির্মাতাদের। এটা নিয়ে এফডিসির অনেকেই নাক সিটকান, অনেকেই অনেক রকমের কথা বলে, অনেকেই নানা রকমের প্রশ্ন ছুড়ে দেয়, নানা জনে নানা কথা বলে। অনেকেই বলে যারা শাকিব খানকে আজকে বানিয়েছেন, যারা শাকিব খানকে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছেন, শাকিব খান তাদেরকে ভুলে গেছেন, তাদের সিনেমা শাকিব খান করেন না, শাকিব খান এখন মিডিয়া ঘরানার নির্মাতাদের উপরে নির্ভরশীল হয়ে পড়েছেন। একসময় যে মিডিয়ার ডিরেক্টররা শাকিব খানকে নিয়ে বাজে কথা বলতেন, এখন শাকিব খান সেই ডিরেক্টরদের কাজ করতেছে, এরকম অভিযোগ প্রায় এফডিসি থেকে শোনা যায়। এখন আমার প্রশ্ন হচ্ছে, ভাই এই যে উপরের ছবিটা দেখেন, এটা হচ্ছে এফডিসির নির্মাতার, নিচেরটা হচ্ছে মিডিয়ার ডিরেক্টরদের। এখন উপরের পিকচারের তুলনায় কিন্তু নিচের যে পিকচারটা আছে এখানে শাকিব খানকে মোর দ্যান কোয়ালিটিফুল লাগছে। এক কথায় নিচের পিকচারটা হচ্ছে মানসম্পন্ন আর উপরেরটা হচ্ছে মানহীন। দুটি পিকচারের কাজ দেখলেই বোঝা যায়, একটাতে শাকিব খানকে জোকার হিসেবে উপস্থাপন করা হয়েছে, আর আরেকটাতে প্রপারভাবে শাকিব খানকে প্রপার লুক দিয়ে দারুণ একটা লুক দেওয়া হয়েছে। তাইলে শাকিব খান যদি ছোটো পর্দার নির্মাতাদের সাথে কাজ করে প্রশংসা পায়, এই শাকিব খান কেন এফডিসির ঘরানার নির্মাতাদের কাজ করবেন? যে এফডিসি শাকিব খানকে হাসির পাত্র বানায়, একই গেট আপ, একই লুক, 2009 সালের আমার প্রাণের প্রিয় সিনেমার যে সিনেমা শাকিব খান কাজী সেজে একটি বিয়ে বাড়িতে যান, এবং নিচের যে বিজ্ঞাপনের লুকটি দেখতে পাচ্ছেন এখানেও শাকিব খান বিজ্ঞাপন চিত্রে একটি কাজী সেজে বিয়ের অনুষ্ঠানে গিয়ে কনেকে বিয়ে পড়াতে যান। অথচ দুইটা লুকে শাকিব খান কাজী, কিন্তু আপনি যদি 100 জনকে প্রশ্ন করেন এই দুই লুকের মধ্যে শাকিব খানকে কোথায় ভালো মানিয়েছে, তাহলে সবাই বলবে 2025 সালে যেটা হয়েছে সেটাতেই ভালো মানিয়েছে। তাহলে কেন এরকমটা এত পার্থক্য হবে? একই শাকিব খান, একই কাজীর লুক, এমনটা তো হওয়ার কথা ছিল না। হওয়ার তো কথা ছিল দুইটাই এক, তাহলে দুইটা ব্যতিক্রম হলো কেন? আর নিচেরটা সবাই প্রশংসা করতেছে, উপরেরটা নিয়ে কেন হাসাহাসি চলছে? মূলত এফডিসি ঘরানার যেসব নির্মাতা আছেন তারা নিজেদেরকে আপডেট করতে পারেননি, অতীতেও যেমন পারেননি, ভবিষ্যতেও পারবেন না। এই শাকিব খানকে এখন মিডিয়ার নির্মাতারা যতটা চমৎকারভাবে উপস্থাপন করতেছেন, সেম এক শাকিব খানকেই এফডিসি ঘরানার নির্মাতারা হাসির পাত্র বানিয়েছিলেন। তারা যদি হাসির পাত্র না বানাতো, আমাদের ইন্ডাস্ট্রি এতটা অধঃপতনে যেত না, আমাদের ইন্ডাস্ট্রি আরও ভালো পজিশনে থাকতো বলে অন্তত আমি মনে করি। সো ভিউয়ার্স, এই বাস্তবতা। এখন আপনারা বলেন, শাকিব খানকে এফডিসি থেকে বের হয়ে ভালো কিছু করেছেন নাকি ভুল করেছেন? জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।